এই শালি হমন্দির পোলা বেটা ছাওয়া মুতপার কথা কয়ে গেল এখনো খবর নাই। মুতের যায় গাতা খুরিবান পয়সা নুকি থুই আইছে রে আসবে এলা এত টেনশন করেন কে? এ কদমালি তোমার বাড়ির সামনে সন্ধ্যাবেলা করে কাই হাগে রে? কেরা হাগে হুনবার যদি চাস তাইলে আমি কবিতার ভাষায় হুনাই হুন। ও তাইলে তোর হাগার কবিতায় শুনি। সন্ধ্যার কিছু আগে রাস্তার ধারে কে যে হাগে, পাছার কাপড় মাথায় উঠাইয়া মশার কামড় খাই, আমি যে আমেশা রোগী তাই তো ঘন ঘন হাগি। বাবা অসাধারণ আমেশা হাগার কবিতা। তুই যে রাইট করি এতে আসি হাগিস তো কুত্তে দাবড়ায় না? হেই কুত্তা হেইরুম উপকারী জন্তু, তক ফির কিভাবে উপকার করিল? ওই দিন আমাক এমার্জেন্সি এক জায়গায় যাওয়া নাছিল, কুত্তা দাবার দিছিল আধা ঘন্টার রাস্তা 10 মিনিটে যায় পাইছি। বাহ তক দেহং তামাম সহায় করছে। আরো শর্টকাট যাবের ভালো হয়। কিবা কইরা মরিচের গুড়ে অল্প পিছেরিত মাহলু হয়, 5 মিনিটত যা ভালো হয়। সারাম দাদা জানি তুই এন্নাই কবি। হেই গরম লাগবে লাগছে। কি যে দিন আসিল না, সকালে উঠি ঠান্ডার কাপড় পিন্দা লাগে, দুপুরে বেলা টি শার্ট পেন্দা লাগে, আর সন্ধ্যে হলে রেইনকোট পেন্দা লাগে। শালা বুঝে পাইবে লাগছ না, মার্চ মার্চ চলি আছে না ফ্যাশন শো। ফ্যাশনের কথা কি কমুরে ভাই, ওই দিন সিরা জাঙ্গিয়াটা গাছে নটকা থুইয়া একবার বইছি, হাইগা উইটা দেহি জাঙ্গিয়া নাই, কেরা বা চুরি কইরা নিছে। ওই দিন হে দিশা পাইছি আঙ্গর দেশের মানুষ এত গরিব। তোর তো জাঙ্গিয়ে নিছে, মোর আরো বাইক মোছা তেনাটাও নিছে। কিরে হালি তো দেহি এখনো আইসে না। হেই রুম খিদা লাগছে। এ বল্টু তুই কিবা খিলা না? হেই মুই সেই ফাইনান্সিয়াল প্রবলেমত আছং রে। খোলা খালি কইলে হল পয়সা নাই, এটা আরো ইংলিশত কোয়া লাগে নাকি? ইংলিশত কইলে তাও নিজকে ধনী ধনী মনে হয়, পয়সা নাই কইলে নিজকে ফকির ফকির মনে হয়। তগর খালি গাহান রে। যাই হোক কদমের আমেশা হাগার কবিতাটা কিন্তু মোক সেই ভাল লাগছে রে। হয় রে মকো সেই খাতরা লাগছে। আর নাই ওরম বিটলেমি কবিতা, কত অল্প শুনি। নাই মানে আমি অন্য কইরাই খাই। হুন তাইলি কবিতার নাম হইল বিরিখর। বিরিখরের চরিত্র আসলে খুব পবিত্র। ওরা খুশি হইল বিড়ি ধরায়, কষ্ট পাইল বিড়ি ধরায়, কিছু হইল বিড়ি ধরায়, কিছু না হইল বিড়ি ধরায়, কামের চাপ থাকলেও বিড়ি ধরায়, কাম না থাকলেও বিড়ি ধরায়, ওরা কারণ থাকলেও বিড়ি ধরায়, না থাকলেও বিড়ি ধরায়, প্রেমে পড়লেও বিড়ি ধরায়, ধোকা খাইলেও বিড়ি ধরায়। ওরা জানে না কেন যে বিড়ি ধরায়, ওটা ভাবতে গিয়েও আরেকটা বিড়ি ধরায়। ওরা হাকবার গেলেও বিড়ি ধরায়, মুতপার গেলেও বিড়ি ধরায়, ভাত খাইলেও বিড়ি ধরায়, চা খাইলেও বিড়ি ধরায়। এটাই হইল বিড়িখর। এ চমৎকার একটা কবিতা। সগে তো চমৎকার হয়ে আছে, কিন্তু বেটা ছাওয়া তো আসবে লাগছে না। ওই যে আইছে হমন্দির পোলা। এ সুসে মুতপের যায় এতখান লাগে? হেই মুতপের যায় মুই অল্প বাড়িত গেছিলুম রে বিস্কুট খাইবার, সেই ভোক লাগছিল। হইছে খায়া আছিস তো? কই আর খাইবার পালুম, মোর মাও যে বিস্কুটের টেমা কুতি পলে থয় বিছরিয়ে পাং না। তাহলে না তোর মাকে মেট্রিকের কোশ্চেন পেপারে দায়িত্ব দেওয়া লাগে, কেউ বিছরাইয়া পাবো না, আর কোশ্চেনও আউট হবে নয়। ওরুমে তো তাল দেখা যায়। অন্য ফাটা লেকচার থুইয়া পয়সা দে। পয়সে? কার পয়সে? কিসের পয়সে? কুতির পয়সে? কি আবুল তাবুল কইস? দোকানদারে ঠাই যে মশা মারা ওষুধের 5000 টাকা ফাইন নিলু, ওই টিহার ভাগ গুলে দিবু সেন। হইবে এলা দি মেলা। কখন দিবি? এখনে দে। তোমাক আরো ভাগ লাগে রে। সন্ধ্যে বেলা এলা বড়া চা খামু হয়ে যাবে। একদিন 40 টাকার বড়া খয়া তুই 5000 টাকা মারবের চাস। একদিন না হন 2 দিন খাইবেন, ওইলে হবে নয়। যাও তোমার কথাই হল, 3 দিন চা খোয়াইম। অন্য ফাটা লেকচার বাদ দিয়া তুই আঙ্গরে পয়সার ভাগ দে তো। রোজাও আইলো, আমি আরো ভাবছি ওই পয়সা দিয়ে খেজুর কিনা বাইতে যামু। তুই দে তো, হিসাব করি টেহা গুলে ফেলাও। 5000 টাকার ভাগ ফেলাও। কিসের 5000 টাকা? হ্যাঁ কিসের 5000 টাকা? মশা গুলে যে দোয়া লাগবে 2000 টাকা তোমার বাতাস যায়। মশার আবার কিসের পয়সা? ওমরা যে অসুস্থ হয়ে পড়ি আছে, ওমাক নেত্রা নালার ব্যবস্থা করি দোয়া লাগবে নয়, ওতে যাইবে 2000 টাকা। যা তোরটাই হইল, বাকি 3000 টাকার ভাগ ফেলাও। গোটায় মাথা মারলুং মুই, কষ্ট করলুং মুই, টেহার ভাগ লাগে তোমাক। ওতে থাকি 2000 টাকা মোর, আর 1000 টাকা তোমরা 3 জনে ভাগ করি নেন। এই হারামজাদা কয় কি রে? ওই বউ 1000 টাকা দেছে। দি মেলা। কোন বেলা দেব? নেন এলা। কোন বেলা নিমু? জেলা দিম সেলা নিস। এখনই দে। ফোন পে লিংক নাই রে। তুই না ক্যাশ আনলু, ফোন পে কুদি থেকে আসিল। মুই মুতপের যায় ফোন পে ঢুকেছং। হইবে রে মুই যাং এলা, বাড়িত মেলা কাম আছে। এই হালি কয় কি রে? দর হালি রে।
ধর মানে এর পাশ ছাড়া যাবেন নয়। তোমরা এলাও বসি আছেন, চলো তাইলে। মোর বেগত মরিচের গুড়ে আছে, অল্প লাগাই নাকি? কিসের নিগা? তেই তাড়াতাড়ি পামু এলা। কদমালির পিছারিত লাগে দে, মোর দরকার নাই।